প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে অটোক্যাড দিয়ে নকশা পরিমাপ করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা নকশা ইনপুট করব। নকশা ইনপুট করার জন্য এখান থেকে ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি নকশা যেখানে রাখছি সেখান থেকে নকশাটা ওপেন করব। আমি একটা সিএস ম্যাপ নকশা ওপেন করব। এটাতে ক্লিক করার পর এখানে আমার নকশার প্রিভিউটা আসছে। এখন আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই স্কেলের নিচে যে একটা টিক চিহ্ন আছে এই টিক চিহ্নটা আমরা উঠাই দেব। তো আমি একটা 16 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলের একটা নকশা ওপেন করব। 16 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলের নকশা হলে তাহলে আমরা এখানে দেব 3960। 3960 দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। করার পর নকশাটা আমি যেখানে রাখতে চাই সেখানে নেওয়ার পর আমি একটা ক্লিক করব। তো এখানে নকশাটা আমাদের ওপেন হয়েছে। থানার নাম কেরানীগঞ্জ, মৌজার প্রকাশ্য নাম শহর খিলগাঁও, একটা মৌজা আমরা এটা পরিমাপ করব, জেলা ঢাকা। তো এখন এই নকশাটা যে আমরা ওপেন করলাম এই নকশাটা ঠিক আছে কিনা এটা আমরা একটু যাচাই করব। আমরা যে স্কেলটা দিলাম 3960 এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখব। তো এইখানে যে 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে এখানে 2 ইঞ্চি। তো আমরা জানি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলের নকশা 1 ইঞ্চি সমান সমান 330 ফিট হয়। তো এখানে 2 ইঞ্চি 660 ফিট হবে। তাহলে আমরা দেখি এখানে 660 ফিট আছে কিনা। তো 660 ফিট আছে কিনা আমরা কিভাবে দেখব? আমরা প্রথমে ডি এ এল ইন্টার। এখন আমরা এই যে জিরো দাগের মাঝামাঝি রাখবো। জিরো দাগের আমরা মাঝামাঝি রাখবো। রাখার পর এই যে এখানে 10, এইখানে এই যে লাস্টে যেটা আছে 10, এই 10 এর এইখানে আমরা মাঝামাঝি দেখবো, মাঝামাঝিতে রাখবো। তো এখানে আমরা দেখবো 660 ফিট আছে কিনা। তো এই যে এখানে 660 ফিট 6 ইঞ্চি, 6 ইঞ্চি এদিক এদিক হলে তেমন সমস্যা নাই, আপনারা জমি পরিমাপ করতে পারেন। তো আমরা যে কোনো একটা দাগ পরিমাপ করব। দাগ পরিমাপ করার জন্য আমাদের কি করতে হবে? পলিলাইন টানতে হবে। তো পলিলাইন টানার জন্য আমাদের পিএল ইন্টার ক্লিক করার পর আমরা দাগের মাঝামাঝিতে রেখে আমরা পলিলাইনটা টানবো। আপনারা একটু সময় নিয়ে করবেন, যত সময় নিয়ে করবেন তত অ্যাকুরেট বা অ্যাকুরেন্সিটা ঠিক থাকবে। আমি পলিলাইন টানছি, টানার পর এখানে কত স্কয়ার ফিট জমি বা কত শতাংশ জমি আছে আমরা এটা বের করব। হুম, সব সময় দাগের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। আমি পলিলাইনটা টানছি, টানা শেষ হলে আমরা এখানে কত শতাংশ জমি আছে আমরা এটা বের করব। হ্যাঁ, আমার পলিলাইন টানা শেষ। তো এটা পলিলাইনটা দেখা যাচ্ছে না, পলিলাইনটা আমি একটু মোটা করব। 30 এ দিলাম। আমি এটা কালার গ্রিন কালার করলাম। এখন এইখানে কত স্কয়ার ফিট জমি আছে এটা আমরা দেখব। তো কত স্কয়ার ফিট জমি আছে এটা বের করার জন্য আমাদের এই পলিলাইনের উপরে ক্লিক করতে হবে। করার পর আমরা এল আই ইন্টার ক্লিক করব। করার পর এই যে এখানে আমাদের কত স্কয়ার ফিট আছে এটা আমাদের এই যে এখানে দেখাচ্ছে ৩৭,২৮১। তো ৩৭,২৮১ স্কয়ার ফিট। তো এখানে কত শতাংশ জমি আছে এটা আমরা দেখি। ৩৭,২৮১। তো এখানে ৩৭,২৮১ ভাগ হচ্ছে ১ শতাংশ সমান সমান ৪৩৫.৬। ৪৩৫.৬। তো এখানে আমাদের দেখাচ্ছে ৮৫.৫৮। তো এখানে ৮৫% জমি আছে। তো এখানে আপনারা কত শতাংশ জমি আছে এটা আপনারা বের করলেন। এখন আপনারা যদি বাহুটা বের করতে চান তাহলে কিভাবে বের করবেন? এখান থেকে এখানে কত ফিট এটা কিভাবে বের করবেন? এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? DAL ইন্টার ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে আমরা দেখব এই যে এই লাইনটা কত ফিট আছে এটা আমরা বের করব। তো এখানে 254 ফিট 3 ইঞ্চি।
পশ্চিম বাহুটা হচ্ছে 254 ফিট 3 ইঞ্চি। তারপরে DAL ইন্টার এইখান থেকে এখানে কত ফিট আছে এটা আমরা দেখব 126 ফিট 5 ইঞ্চি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এইভাবে জমির বাহু এবং জমি কত শতাংশ কত স্কয়ার ফিট জমি আছে বের করতে পারবেন খুব সহজে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।